দেশে এখন কি চলছে? সিরিজ ধর্ষণ, ধর্ষণের সেঞ্চুরি চলছে। যেই দিন বাংলাদেশে ইসলামী শরীয়ত মোতাবেক একটা ধর্ষণের বিচার জনসম্মুখে হবে, প্রকাশ্যে ধর্ষকের বিচার শাস্তিটা হবে, সেই দিন বাংলাদেশে ধর্ষক নামক শব্দটা থাকবে না। এই কথাটা আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। একজন ধর্ষকের বিচার যখন গোপনে হয়, মানুষ তখন সেটা দেখতে পারে না, বুঝতে পারে না। হয়তো জানে, বোঝে অমুক লোকটার ফাঁসি হয়েছে, বাস এতটুক, এর বেশি কিছু না। 2-4 মাস, 6 মাস, 5 মাস পর ওই ধর্ষণের ঘটনাটা মানুষ মুছে যায়। আর যেই দিন জনসম্মুখে একটা ধর্ষকের বিচার ইসলামী শরীয়ত মোতাবেক তাকে ডোররা মারা হবে, ওইটা দেখার পর এলাকার পুরুষ যাদের ভিতরে গ্যারা আছে, যাদের ভিতরে কাম উত্তেজনা, সেক্স বেশি সবসময় বিরাজ করে, কোনো নারী জাতিকে দেখলে তাদের মনের ভিতরে সিরিকটা ওঠে, একটু ফাল দেওয়া উঠে, তাদের কাছে যায় একটু কথা বলা, তাদের কাছে একটু রসালোভাবে কথা বলতে বলতে যদি তাকে একটু আয়ত্তে আনা যায়, একসময় যদি আয়ত্তে না আনতে পারি, তাকে ধর্ষণে কুচিন্তা ভাবনা তার মাথার ভিতরে ওঠে। আর যেই দিন প্রকাশ্যে এরকম ধর্ষকের বিচার আপনার এলাকা আমার এলাকায় হবে ইসলামী শরীয়ত মোতাবেক, ওইটা দেখার পর এলাকার কোনো পুরুষ যার ভিতরে সামান্য ন্যূনতম একটু সেক্স আছে, ধর্ষণের চিন্তা মাথায় যদি ওঠে, ওইটা দেখা মাত্র 5 গ্লাস পানি খাবে। কারণটা এই জন্য, জনসম্মুখে ধর্ষকের বিচার হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই দেখছে। আর এই বিচারটা যখন গোপনে হয়, আড়ালে হয়, 2-6 মাস পর মানুষ সেটা ভুলে যায়। নিজের পরিবারের নিকট আত্মীয়, খুব প্রিয় মানুষ যখন মারা যায়, 2-6 মাস পরে সেটা ভুলে যায়, সেটা আর মনে রাখে না, কারণ এটা পরম করুণাময় একটা নীতি। আর ধর্ষকের বিচার যখন জনসম্মুখে হবে, গণপিটুনিতে ডোররা মারা হবে, শত শত হাজার হাজার লোক এটা দেখবে। বর্তমান মোবাইলের যুগ, ভিডিও ধারণ করে মানুষ সারা দুনিয়া নেটে ছড়িয়ে পড়বে। যে এলাকায় যার মোবাইলের ভিতরে এই ছবিটা যাবে, বাংলাদেশে অমুক এলাকা অমুক জায়গায় ইসলামী শরীয়ত মোতাবেক ধর্ষণের বিচারটা হয়েছে, ওটা দেখার পর তার মনের ভিতরে সামান্য যদি একটু গ্যারা থাকে, সেই গ্যারাটা তাৎক্ষণিক থেমে যাবে এবং লোক জনসম্মুখে রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করে দেওয়া হবে, আজ থেকে, এই মুহূর্ত থেকে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ ধর্ষণের সাথে জড়িত শিকার হয়, তাকে জনসম্মুখে এইভাবে বিচার করা হবে। প্রয়োজনে সারা জীবন চিরকুমার থাকবে, তারপরও কোনোদিন কোনো নারীর প্রতি কুনজরে মানুষ তাকাবে না। এই কথাটা আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। কথাটা যদি বাস্তব হয়, একটু মিলা দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।